পর্দা শব্দটি ইসলামের বিধিবিধানের সাথে জড়িত। ইসলাম মানুষের জন্য এমন কিছু ফরজ নিয়মকানুন করে দিয়েছে যা পালনে বেহেশতি সুখ পৃথিবীতে অনুভব হয়, আর এর লঙ্ঘনের ফল হয় অশান্তি আর চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, আমি তোমাদের লজ্জাস্থান আবৃত করার ও বেশভূষার জন্য তোমাদের পোশাক পরিচ্ছদের উপকরণ অবতীর্ণ করেছি। আল্লাহ ভীতির পরিচ্ছদই হচ্ছে সর্বোত্তম পরিচ্ছদ। এটা আল্লাহর নির্দেশসমূহের অন্যতম নির্দেশন। সম্ভবত মানুষ এটা থেকে উপদেশ গ্রহণ করবে। সূরা আল আরাফ আয়াত ২৬। আল্লাহ আমাদের পর্দা ফরজ করার সাথে সাথে তাকওয়াও অর্জন করতে বলেছেন, যেটা হলো মনের পর্দা। পর্দা ফরজ হওয়া সম্পর্কে এত বেশি কোরআন ও হাদিসে উল্লেখিত হয়েছে যে এ নিয়ে নতুন করে কিছু ভাবার অবকাশ নেই। আল্লাহ মুসলিম নারীর সম্মানে এবং দুষ্ট লোকের অশ্লীল আচরণ থেকে তার মর্যাদা রক্ষার জন্য পর্দা ফরজ করেছেন। পর্দা যেমন পুরুষদের রক্ষা করে নারীর ফিতনা থেকে, তেমনি নারীকেও নানা কষ্ট থেকে রক্ষা করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুমিন নারীদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, আর যা সাধারণভাবে দৃশ্যমান তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে, আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ যৌনকামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপনাঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পর্দাচারণ না করে। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। কোরআনে আরও নির্দেশ আছে, কোনো ব্যক্তি সালাম ব্যতীত কোনো রকম সাক্ষাৎ করা যাবে না। এতে পর্দা রক্ষা করা সহজ হয়, আর অন্যের ঘরে প্রবেশের সময় যদি অনুমতি নেওয়া হয় তবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না করে প্রবেশ করো না। এটাই তোমাদের জন্য শ্রেয়, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। কোরআনে আরও বলা হয়েছে, কোনো দুর্বল মনের অধিকারী ব্যক্তি যেন সুযোগ না খোঁজে। তাই অবশ্যই মহিলাদের কণ্ঠ উচ্চ এবং কোমল হবে না। জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে নারী। অথচ প্রথমোক্ত হাদিসের দ্বারা প্রমাণিত হয়, মেয়েদের জন্য জান্নাত অর্জন খুবই সহজ। কিন্তু তবুও কেন নারীদের সংখ্যাগরিষ্ঠ অংশ জাহান্নামে যাবে? এই প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিভিন্ন হাদিসে বলেছেন এবং তার প্রতিকার বর্ণনা করেছেন। কয়েকটি কারণ নিচে উল্লেখ করা হলো। হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উভয়ে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তদ্রনতন অবস্থায় দেখতে পেয়ে নারীর শাস্তির প্রথম কারণ, যে মহিলা স্বীয় মাতার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম, তার এই শাস্তির কারণ হলো সে চলার পথে পরপুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না। নগ্ন মাথার পরপুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মহিলাদেরকে মাথা, ঘাড় ও বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন। অবৈধ সম্পর্ক হচ্ছে নারী শাস্তির তৃতীয় কারণ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহিলাকে স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন,